আজকে যেহেতু রাস পূর্ণিমা, তো আমার গপুকে আজকে আমি এই নতুন জামাটা পরিয়ে দিয়েছিলাম। পরিয়ে আজকে অরবিন্দ রোডে ধরে চলে যাচ্ছি বড়মা ঘাট, যেখানে স্নান করব আজকে। তো আজকে তো জোয়ার আসবে, এজন্য আমরা 1:45 12:30 1:45 নাগাদ বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো সব ঠাকুরগুলো হয়ে গেছে, এগুলো হলো নারায়ণ ঠাকুর, সব মাটি দিয়ে তৈরি করা হয়ে গেছে, জায়গায় জায়গায় পুজো হবে। আর এদিকে বড়মার যে ঘাটটা আছে, আমরা মানে গঙ্গায় যেতে যেতে আমি ভিডিওটা করছি। আর আজকে মানুষের ঢল নেমেছে, আর পুজো দেওয়ারও কত ভিড়, চলো তোমাদের সাথে কিছুটা সময় মানে কিছুটা শেয়ার করি। আর এদিকে দেখো সব ডালাগুলো আমি দাম করছিলাম, কারণ আমি যে বড়মার আজকে পুজো দেবো না, আজকে স্নান করে বাড়ি ফিরে আসবো। আমার এমনি স্নান হয়ে গেছিলো, গোপালকে আমি দিয়ে আমি চলে গেছিলাম স্নানের জন্য। আর এদিকে ডালাগুলো দাম করছিলাম, প্যারা সন্দেশ, এগুলোকে আমি গোপালের জন্য নেওয়ার জন্য। যাই হোক, ওখান থেকে দেখে আমি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আর এদিকে নারায়ণটা তোমাদের দেখিয়ে দিলাম, জায়গায় জায়গায় নারায়ণের মানে মূর্তি করে রেখে দিয়েছে, পুজো হবে। তো প্যান্ডেলগুলো খালি আছে, সব ভরবে। আর এদিকে দেখো গঙ্গার মানে গঙ্গার দিকে যেতে যেতে সবাই ডন্ডি কাটছে, আর ভিড় কত আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি, কত পর্যন্ত লাইন। আমি পুরো বড়মার মন্দির থেকে স্টার্ট করেছি লাইন, আর পায়ে হেঁটে যাচ্ছি, যেতে যেতে লাইন দেখাচ্ছি। আজকের দিনে মানে বড়মাকে সবাই পুজো দেবে। দেখো অল্প বয়স মেয়েরাও সবাই ডন্ডি কাটছে, তো লাইনের যেন শেষ নেই। আমরাও এগিয়ে যাচ্ছি মানে স্নানের উদ্দেশ্যে। তো যেতে যেতে যেই কটা ঠাকুর পড়েছে আমি দেখিয়েছি, আরও একটা আছে, চলো দেখাচ্ছি। গঙ্গার ঘাটে একটা নারায়ণের মূর্তি, এত সুন্দর, যতটা পারলাম ততটা তুললাম। আর দেখো যেতে যেতে আমি শুধু লাইনটা দেখাচ্ছি। আজকে পুরো বড়মার মানে মন্দিরের আগের থেকে লাইন পড়েছে। আর তারপরে এই যে সোজা রাস্তাটা দেখছো না, এটা হলো এখান দিয়ে কিছুদিন আগে বড়মার মানে লাইন দিয়ে আমাদের ঠাকুর দেখতে হয়েছে, আর পুরো এতটা পর্যন্ত শেষ হয়ে গেছে। তারপরে নারায়ণের মূর্তিটা তো দেখলেই, ওখানেও একটা পুজো হবে জন্য তৈরি করে রেখে দিয়েছে। আর এদিকে গঙ্গার ঘাটে চলে এসেছি, যেতে যেতে বড়মার ফটোগুলো নিয়ে বসে আছে। যারা যারা আসছে স্নান করতে তারা দেখছে, যারা যারা কিনবে তারা তো হয়তো কিনবে। তো আমি পায়ে হেঁটেই চলে এসেছি, কারণ আমাদের বাড়ির থেকে মা গঙ্গা বেশি দূর না। তো দেখো এসে দেখছি কত জোয়ার এসে গেছে, মানে জোয়ার লঞ্চঘাট ছাড়িয়ে উপরে উঠে গেছে, বেশিটা মানে প্রায় উঠে গেছে। তো আগে আমি গঙ্গার জল মাথায় নিলাম আগে, কারণ আমি আগে পা দিতে নেই, মা গঙ্গার জলটা মাথায় নিয়ে প্রণাম করেই মা গঙ্গায় মানে কি পা দিয়ে স্নান করতে হবে। তো আমি স্নান করতে নেমে পড়েছি, স্নান করব আজকে। এখন না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো আমার একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তো আমি, আমার মেয়ে, আমার ননদ এসেছিলাম স্নান করতে। তো আমি জোয়ার এসেছে জন্য আমি খুব একটা বেশি দূরে যাইনি। আর এই যে বউটা, উনি সে প্রদীপ জ্বালাবে, সে কিছুতেই জ্বালাতে পারছে না, প্রচুর হাওয়া দিচ্ছিল। আমি চেষ্টা করলাম করে জ্বালিয়ে দিয়েছি, কিন্তু আবার প্রদীপটা ঠান্ডা হয়ে গেল। তারপরে আমি বললাম যে ও আর একজনের কাছে গিয়ে দেখবে, আমারও একটু তাড়া ছিল দেখে আমি ওখান থেকে স্নান করে উঠে চলে আসলাম বাবা মন্দিরে, কারণ সামনেই গঙ্গার পাড়েই একটা মন্দির আছে, আমি মহাদেবকে জল ঢালবো। তো ঘরে মহাদেবকেও আমি জল ঢেলে গেছি। আজকের দিনটা খুব ভালো, তো আমার মেয়েও একটু জল ঢাললো, আমার ননদও ঢাললো, আমার মেয়ে জল ঢাললো, আর আমিও তারপরে একটু জল ঢেলে নিলাম, কারণ আজকের দিনটা খুবই ভালো। এরকম সৌভাগ্য হয়েছে আজকে আমি গঙ্গা এসে স্নান করে বাবার মন্দিরে মানে জল ঢালতে পারি। তো আজকে আমি এইভাবে দিনটা কাটালাম। রাস পূর্ণিমার দিনটা আমার খুব ভালো লাগলো, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। দেখা হবে নেক্সট ভিডিওয়। তো দেখো বাবাকে কত সুন্দর জল ঢাললাম, পুরো ফাঁকা ছিল মন্দিরটা, এটা বটগাছের নিচে মন্দিরটা করা ছিল।